পহেলা বৈশাখ ঘিরে ব্যস্ত মৃৎশিল্পীরা। বাহারি মাটির খেলনা সহ বিভিন্ন জিনিস তৈরি করছেন তারা। চলছে সেসব সৃজনশীল জিনিসে রং তুলির কাজ। সময়মতো কাজ শেষ করতে সৃজনশীল কাজে যোগ দিয়েছেন মৃৎশিল্পীদের বাড়ির নারী সদস্যরাও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রোদে শুকিয়ে নিপুণ তুলির আঁচড়ে মাটির জিনিস তৈরির কাজ চলছে পুরোদমে। পয়লা বৈশাখ বাংলা বর্ষবরণ উপলক্ষে ব্যস্ত হবিগঞ্জের 4 উপজেলার কয়েকশো মৃৎশিল্পী। বৈশাখী মেলা উপলক্ষে এখনো আমাদের এগুলো কিছু তৈরি করা হয়ে থাকে। চৈত্র মাস জুড়ে চলে হাড়ি, পাতিল, কলস, ফুলদানি সহ মাটির নানান তৈজসপত্র ও খেলনা তৈরির কাজ। শিল্পীরা বলছেন, নববর্ষে পণ্যের বিক্রি বাড়ায় সারা বছরের লোকসান কিছুটা পোষাতে পারেন তারা। আমরা এই চৈত্র মাসটা আইলে ওই যে বৈশাখী মেলা উপলক্ষে আমরা অনেকগুলা জিনিস আমরা তৈরি করি। গোপালগঞ্জের কোটালীপাড়ায় পাল সম্প্রদায়ের শিল্পীরা দক্ষ হাতে তৈরি করছেন পুতুল, হাতি, ঘোড়া, দেবদেবীর মূর্তি। চাহিদা ভালো থাকায় অন্য জেলাতেও পণ্য নিয়ে যান শিল্পীরা। আমাদের পণ্যগুলো আগে যেরকম ভাবে চলতো সেরকম ভাবে এখন চলতেছে না। কারণ একটাই, প্লাস্টিকের পণ্য সামগ্রী আসাতে আমাদের এর চাহিদা অনেকটা কমে গেছে। হাড়ি, কলস, তারপর ঘট, পাজাল, তারপর এই যে পূজা যত সরঞ্জ লাগে মাটির কুমার সহ্য বলো না, সেটা আর কি সবকিছু এটা আমরা তৈরি করি। একই চিত্র নড়াইলের 3 উপজেলার কুমোরপল্লীতে। উত্তরাধিকার ধরে রেখে নববর্ষ বরণে ব্যস্ত তারা। তবে মাটির জিনিসের চাহিদা কমা ও উপকরণের দাম বৃদ্ধির কথা জানান তারা। মাটির পণ্যের প্রসারে সহযোগিতার আশ্বাস বিসিক কর্মকর্তাদের। বৈশাখ মাস আসলে ওই মেলাঘাট কুয়োর পাট বানাই। জেলায় যারা মৃৎশিল্প নিয়ে কাজ করে তাদের পণ্যের মানটা অনেক ভালো এবং তাদের এই পণ্যের মানটাকে আরও ভালো করার জন্য বিসিক দক্ষ প্রশিক্ষক দ্বারা তাদেরকে প্রশিক্ষণ প্রদান করবে। যশোরে আকিয়াদের সংগঠন চারুপীঠের শিল্পীরা বাঁশ ও কাগজ দিয়ে তৈরি করছেন টিয়া, পেঁচা ও নানা রঙের মুখোশ। কেউ আবার ব্যস্ত নাচ, গান, নাটকের মহড়ায়। চারুপীঠ ছাড়াও 30টিরও বেশি সংগঠন প্রস্তুতি নিচ্ছে বর্ষবরণের। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।